হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, আর তোমাদের ভালোবাসা পেলে অবশ্য আমি এগিয়ে যেতে পারবো। কেন, তোমরাই কিন্তু আমার পরিবার, ভালোবাসার লোক। তোমরা সাপোর্ট না করলে আমি কিছুই না। তো আমি অনেক খাবারই বানাই, বাড়িতে রান্না করি, শেয়ার করা হয় না। তা তোমাদের আমি ভাবলাম একটু শেয়ার করি। চলো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, প্লিজ অনুরোধ রইল। তো আমি কার কার নাম নিতে হবে কমেন্টে এসে বলে দিও। কেন, আমার আগের কমেন্টে পিয়া দি ভাই বলেছে পিয়া আমার নামটা নিও। থ্যাংক ইউ পিয়া দিদি। রাজ দাদা ভাই বলেছে আমি তোমার নৈহাটির থেকে দেখছি। থ্যাংক ইউ দাদা। আর পিয়া বলেছে আমি বাংলাদেশ থেকে বলছি দিদি ভাই, তোমার ভিডিও খুবই ভালো লাগে আমার। থ্যাংক ইউ তোমাকে। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও। আর অন্য ভিডিওর মধ্যে কার কার নাম নিতে হবে অবশ্য কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমরা এরকম ভিডিও যদি চাও তবে আমাকে কমেন্ট করো, তা তোমাদের আমি ডেলি ভিডিও দেব। তো আমার চ্যানেলকে সবাই অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। এইভাবেই সাপোর্ট করো যেন তোমাদের ভালোবাসা আমি এগিয়ে যেতে পারি। বাইরের খাবার আমি খুব একটা বাচ্চাদের দিই না। কেন, বাইরে অনেক খেলে বাচ্চাদের পেটে ব্যথা করে। আমি সবসময় চেষ্টা করি ঘরে কিছু বানিয়ে দিই। আর তো আমি আজকে ভাবলাম চলো পাস্তা রান্না করছি যখন, তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি মোমো, চাউমিন, এগরোল যাই বানাই না কেন আমি ঘরে তখন একটা হাতে মোবাইল আর একটা হাতে ফোন নিয়ে তো আর রান্নার ভিডিও দেওয়া যায় না বন্ধুরা। আজকেও তোমাদের সাথে কষ্ট করে করছি। প্লিজ আমার পুরো ভিডিওটা অনুরোধ রইলো, সবাই একটু ভিডিওটা দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। একটু পাশে থাকো। আর যার যাদের নাম নিতে হবে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো আমি দেখো সন্ধ্যাবেলায় বাচ্চাদের হালকা টিফিন, আমি খুব মশলা দেবো না, আর সবজি ছিল না বলে সবজিটা দিইনি, শুধু পেঁয়াজ দিয়েই দেবো। তো আমি সবার প্রথমে পাস্তাটা গরম করে নিয়েছি, গরম জলে দিয়ে নিয়েছি, তারপরে হালকা সিদ্ধ করেছি। খুব একটা ভ্যাদভ্যাদে সিদ্ধ করলে কিন্তু ভালো লাগে না, লেগে লেগে যায়। চাউমিন বলো, পাস্তা বলো, যাই বলো, একটু হালকা শক্ত শক্ত না থাকলে, না নামালে গলে যায়। গলে গেলে কিন্তু ঝুড়ো ঝুড়ো হয় না, আর ভালো লাগে না খেতে। তাই আমি এখানে হালকা করে করে নিয়েছি। তারপরে আমি ওইখানে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন। রসুন যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে, আর পেঁয়াজটা একটু আমি বেশি বানিয়ে দিয়েছিলাম, তোমরা কমও দিতে পারো। তার মধ্যে 2 ডিম দিয়ে দিলাম। অনেকে ডিমগুলো কি করে ঝুরি ঝুরি ভাজা দেয়, কিন্তু আমি ঝুরি ভাজা দিই না, আমি পুরো মিক্স করেই দিই জিনিসটা। কেন, সব জায়গায় লাগে, ওটা যেন আমার বেশি খেতে ভালো লাগে। আর মেয়েরাও বলে মা এইভাবেই বানাও। তারপরে কি একটু হালকা কালার হয়েছে না, হলুদ, তারপরে সস দিয়ে দিলাম, তারপরে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে কিন্তু কি সিদ্ধ পাস্তাটা কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে দেখো পাস্তা আমার হয়ে গেছে। তারপরে মেয়েকে বললাম খেয়ে দেখতে, আমি কুচকুচি দিয়েই শেয়ার করলাম। তো মেয়ে বলছে হ্যাঁ মা খুব সুন্দর, যে দেখছো ঘাড় নাড়াচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার